তো দেখো আজকে একটা নতুন রান্না করব। এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা চিংড়ি মাছ দিয়ে করব। তো এখানে কড়া গরম হয়ে গেছে, তেল। আমি চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে। তো চিংড়ি মাছটা আগে ভেজে নেব। কথা বলো না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা কমে গেছিলো। তো এতে দিয়ে দেবো এবারে অল্প একটু কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ লঙ্কা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মেন জিনিসটা, চিচিঙ্গে। একটু ভাজা ভাজা হয়ে যাক লঙ্কার পেঁয়াজটা। দেখো এবারে ভালোই ভাজা একটু হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চিচিঙ্গেটা। তো চিচিঙ্গে আমি কাটার পরে আমি জলে দিইনি, আমি চিচিঙ্গেটা ছাড়িয়ে মানে ছোলার চেঁচে নিয়েছিলাম। চিচিঙ্গেটা চেঁচে তারপরে আমি ধুয়ে নিয়ে তারপরে আমি কেটেছি। তো অল্প জল হয়তো বেরোবে, কেননা খুব একটা জল বেরোবে না। কেটে যদি জলে দাও তাহলেই জলটা বেশি বের হয়। তো দেখা যাক কতটা জল বের হয়। আজকে তো এরকমভাবে আমি চিচিঙ্গেটা কেটেছি। তো এটা একটু নরম হতে দেব, চাপা দিয়ে দেব। তো এবার ঢাকনাটা খুলে সুন্দরভাবে দেখো চিচিঙ্গেটা কি সুন্দর নরম হয়ে একটুখানি হয়ে গেছে। চিচিঙ্গেটা কতগুলো দিয়েছিলাম মনে হচ্ছিল না যে অনেকটা চিচিঙ্গে, কিন্তু না, ভাজা হওয়ার পরে এটা যে আরও দেখছো আরও অল্প একটু হয়ে যাবে। কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, ঢাকনা দেওয়ার পরে আমার চিচিঙ্গে ভাজা থেকে কিন্তু একটুও জল বেরোয়নি। কারণটা হচ্ছে তোমরা জানো অনেকেই এটা এই টিপসটাই করো, লাউ বা চিচিঙ্গে এই জিনিসগুলো যেগুলো জল বের হয় সেগুলো কেটে জলে ফেলে দেবে না। জলে ফেলে দিলে সেটা কড়াইতে দিলে সেটাতেই জল বের হয়, তেল না বের হয়ে জলটাই বের হয় বেশিরভাগ, তখন একটু অন্যরকম হয়ে যায় রান্নাটা। তো আমি চিচিঙ্গেটাকে ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে কেটেছিলাম, তো সেই কারণে আমি দেখলাম জলটাও বের হয়নি আর সুন্দর ভাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল, সেই কারণে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, তাতে কি একটু সুন্দর খেতেও লাগবে আর সবার পাতেও ভালোভাবে পড়বে। তোমরা বড় চিংড়ি মাছ গোটাই দিতে পারো, মানে এরকম পিস না করে, কেননা আমার মাছটা অনেকটা বড় ছিল, তো সেই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলো এখানে চিচিঙ্গে আর পেঁয়াজ লঙ্কা সব কিছু ভালোভাবেই সুন্দরভাবে একদম হয়ে গেছে। চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ একদম চিচিঙ্গেটা অল্প একটুখানি হয়ে গেল, দেখলে কি তোমরা। তারপরে দিয়ে দিলাম একটু মিষ্টি। তো এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে কড়াই থেকে নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে, নিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগলো। তো চলো সুন্দরভাবে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করলাম, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভাজা। তোমরা যদি কেউ খেয়ে থাকো তাও কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর যদি না খেয়ে থাকো তাও কমেন্ট করে জানাবে। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভাজা। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে একটা জানিয়ে যেও কেমন লাগলো। চলো টাটা।